This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে এই মুহূর্তে নতুন করে সংবিধান সংশোধন এবং তার মধ্যে একাধিক বিষয় নজরে এসেছে, আর তার মধ্যে ফ্যাসিস্ট একটা তকমা জুটে গিয়েছে। কিন্তু কেন এই ফ্যাসিস্ট তকমা, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে এতদিন পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের ওপরে বিদেশি অন্তত প্রভাব বেশি ছিল, আর তার জন্য বিগত দিনের সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। তেমনটা অন্তত আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন তার বক্তব্যে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বেশি ছিল, ফলে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। তেমনটা অন্তত মনে করছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিদেশি হস্তক্ষেপ বিগত সরকারকে ফ্যাসিস্ট করে তুলেছিল। বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অনেক বেশি নাক গলিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিদি, এই যে ফ্যাসিস্ট সরকারের তকমা দেওয়া হচ্ছে বাংলাদেশের পূর্ববর্তী সরকারগুলোকে, কারণ বিদেশিরা অনেক বেশি সেখানে নাক গলিয়েছে, তেমনটা অন্তত মনে করছেন সেখানকার আইন উপদেষ্টা আসিফ নজরুল। আপনি কি সহমত? দেখুন, এটা খুবই একটা রিডিকিউলাস কমেন্ট। তার কারণ হচ্ছে, যদি ফ্যাসিস্ট সরকার মানে বিদেশি ইন্টারভেনশন হয়, তাহলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আজকে বলেছে সংবিধান থেকে সেকুলার তুলে দেওয়া উচিত, কারণ সেকুলারিজমের কোনো প্রয়োজন নেই, তাহলে এইটাকে কি সরকার বলা যেতে পারে? এটা কি গণতান্ত্রিক সরকার? কাজে আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের যে সদস্যরা রয়েছে অ্যাডভাইজারি কমিটিতে, তারা একেবারে এই দেশটাকে মানে উচ্ছন্নে পাঠিয়েছে। এবং এখন তো একটা বিষয় খুবই পরিষ্কার, যে ধরনের কথা বলা হয়েছিল শেখ হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে, যে তাদের কোনো ইন্ডিভিজুয়াল ফ্রিডম নেই, তাদের এই সরকার কোনো রকম কোনো ব্যক্তি স্বাধীনতা দেয় না, সিভিল রাইটস এর জায়গা থেকে নাকি আওয়ামী লীগ গভর্নমেন্ট একটা অত্যন্ত বাজে সরকার ছিল, এইটা যে পুরোপুরি একটা সাজানো পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারকে ফেলার জন্য, এটা একেবারেই পরিষ্কার। তার কারণ হচ্ছে, যেভাবে ইন্টারিম গভর্নমেন্ট এবং মোহাম্মদ ইউনূসের মতো এত শিক্ষিত একজন ভদ্রলোক, তিনি সেকুলারিজমের মতো এত ইম্পর্টেন্ট একটা বিষয়কে তুলে দিতে পারে, তাতে একটা বিষয় নিশ্চিত, যে এই গোটা আউটস্টিং অফ শেখ হাসিনা ছাত্র আন্দোলনটা যে পুরোটাই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট শক্তির দ্বারা মদতপুষ্ট ছিল, সেটা কিন্তু খুবই পরিষ্কার। এবং আমার মনে হয় যে আগামী দিনে যে ইলেকশনের কথা বারবার করে এই ইন্টারিম গভর্নমেন্ট বলছে, সেই ইলেকশনটাও যে একেবারেই গণতান্ত্রিক ইলেকশন হবে না, এবং তার মাধ্যমে যে একটা এক্সট্রিমলি ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট আসবে, যে গভর্নমেন্ট কোনো রকম কোনো বিরোধী শক্তি বা গণতান্ত্রিক কোনো মেশিনারি বাংলাদেশে টিকতে দেবে না, সেই বিষয়টা কিন্তু অনেক বেশি পরিষ্কার। একদম তাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে আমরা কথা বলছিলাম। এবং আরও একবার আপনাদেরকে জানাই, আসিফ নজরুল তিনি আরও কি বলেছেন অবশ্যই জানাবো আপনাদের। তবে এই মুহূর্তে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আগে শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার শ্রীবাস্তব, বাংলাদেশের এতদিন পর্যন্ত যে সরকার ছিল তারা ফ্যাসিস্ট সরকার, কারণ সেখানে বৈদেশিক আভ্যন্তরীণের অনেক বেশি নাক গলানো ছিল। আপনি কি সহমত? তিনি বলেছেন ওনাকে তো এটা খোলাখুলি করতে হবে। এই তিন সরকার তো এখন ওদের কাছে পিজিএফআই আছে, ওদের কাছে না করুক না, আর সরকার মানুষকে জানা অত্যন্ত জরুরি আছে। এটা এরকম গোলামেলা করে কথা, এটা বুঝে ফিরে কথা, এটা তো ভালো নয়। এটা তো যদি এরা বলেছে মারফতে এসছি, আমি যদি বাংলাদেশ মা মহিলাদের জন্য আমি এসছি, তাহলে বলুন কোন বিদেশি পাত্রতা যেটা করলো। আমরাও দেখছি যখন ওখানে ইলেকশন হলো, আমরা দেখলাম এই ইলেকশনের পক্ষে কতগুলো ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা আর অন্য অনেক দেশ যে ছিল, কত রকমের রেস্ট্রিকশন পাঠালো, বলো আমি ভিসা রেস্ট্রিকশন করবো, ইলেকশন হলে অনেকগুলো জিনিস তো হচ্ছিল। তাহলে আর নট অনলি দ্যাট, আপনার শেখ হাসিনা বাজের এটাও বললেন যে একজন লোক আমার কাছে বলছিল সেন্ট মার্টিন দাও, তো উনিও বলছেন, এরাও বলছেন, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম যে এরা বলুক যে কারা কারা না। প্ল্যান যেটা অপারেশন হয়েছে, ওরা কারা কারা পেয়েছে। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক
ডক্টর ইউনুসকে যে পিস নোবেল প্রাইজ দিয়েছে, ওর নামে, ওনার বইয়ের নামে কতগুলো টাকা ঢুকেছে আর কতগুলো পাচার হয়েছে, আর কতগুলো এই ছেলেগুলো যারা একটা টুল কিট নিয়ে যেটা বাংলাদেশে এতগুলো টার্মোইল করলো, এত লোক প্রত্যেকে পয়সা বিনা পয়সার কোনো কাজ হয় না, ওদের সরকার থেকে লিস্টে আছে, খুব ভালো, আমিও বলছি। হ্যাঁ, আপনি ওদের মুখোশটা তুলুন, মুখোশ না তুললে দিচ্ছে মানুষকে। একেবারে তাই, আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। তবে আসিফ নজরুল কি বলেছেন আরও একবার আপনাদেরকে জানাই। তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করার, অর্থাৎ বিদেশিদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করার, একটা ঘটনাকে ফুলিয়ে ভাপিয়ে সেটা নিয়ে ষড়যন্ত্র করা হয়। তবে তাদের জানিয়ে দিতে হবে এ দেশে আর কোনো দিন কোনো মূল্যে ফ্যাসিবাদ, জঙ্গিবাদ বা উগ্রবাদকে জায়গা দেয়া হবে না। এবং তিনি আরও বলেন, আমরা যদি দেশের মানুষ এবং সমাজের ভালো চাই, আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র ফ্যাসিবাদ থেকে রক্ষা করতে চাই, তাহলে সবার আগে জঙ্গিবাদ, মৌলবাদ থেকে দেশকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিরক্ষা বিশেষজ্ঞ, যেমনটা জানাচ্ছিলেন আপনি। হ্যাঁ, আমি বলছিলাম যে এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই টাইম উনি বিদেশ। আমি তো বারবার বলছি জানুয়ারি মাস থেকে ওর মধ্যে আপনি যদি আমেরিকা বললো আমি ভিসা করে দেবো, তারপর থেকে ধাপে ধাপে যেটা হয়েছে, কত টাকা পেয়েছেন বিদেশ, এও করুক, এই যে স্টুডেন্টগুলো আমার একটা তো, যদি আপনি অনেস্ট থাকেন তাহলে খোঁজটা খুলে সবাইকে জানিয়ে দিন, আমরা ওটা স্বাগত জানাবো। কিন্তু যদি আপনার কাছে না হলে আপনি একটা টুল কিট ইস্তেমাল করে আপনি একটা মিসগাইড করছেন, আপনি মানুষের মধ্যে বিভ্রান্তি पैदा করছেন, আপনি মানুষ, আমাদের বাংলাদেশের ভাই বোনরা ওদের সাফার করছে, ওদের ডে টু ডে অ্যাফেয়ার, ওদের খাওয়া দাওয়া জিনিসগুলো যেরকম বাড়ছে, ওর মধ্যে থেকে আপনি দূর আপনি করে আপনি সব ভুল ভাল একটা কথাটা আপনি চাপিয়ে দিচ্ছেন, এটার মধ্যে কিছু অল্পক্ষণের জন্য আপনি একটা মানুষ হবে কি একেবারে আমরা বুঝতে পারছি। একদম তাই, একদম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে আমরা কথা বলছিলাম। এবং আইন উপদেষ্টা অর্থাৎ আসিফ নজরুল বাংলাদেশের, তিনি জানিয়েছেন যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের ফলে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল, কিন্তু দেশবাসীকে রক্ষা করার জন্য, দেশের ভালো করার জন্য আর কোনোভাবেই ফ্যাসিবাদকে সেখানে ঢুকতে দেয়া হবে না এবং সেটাকে সর্বসম্মতিক্রমে রুখে দেয়া হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংবিধানে আর ধর্মনিরপেক্ষ শব্দের প্রয়োজন নেই। সংবিধান সংশোধনী বাতিলের দাবি উঠল পড়শি দেশে। দেশের 90% মুসলিম হওয়ায় প্রয়োজন নেই ধর্মনিরপেক্ষ এই শব্দটার। আদালতে দাবি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের। নজরে এবার বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানেও পরিবর্তন। বাদ পড়ছে কোন অনুচ্ছেদ? বাংলাদেশের সংবিধানে এবার পরিবর্তনের ডাক। বেশ কিছু অনুচ্ছেদ পরিবর্তনের আর্জি জানানো হয়েছে আদালতে। কোন কোন অনুচ্ছেদ, কেনই বা পরিবর্তন করতে চাইছে পড়শি দেশ? কেনই বা এই পরিবর্তনের ডাকে সামিল হলেন, কেনই বা হলেন না? একাধিক প্রশ্ন। একের পর এক পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশে। বাদ যায়নি বাংলাদেশের মাসনাদও। আওয়ামী লীগের জায়গায় এখন অন্তর্বর্তী সরকার। এবার কবে সে দেশের সংবিধান। ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার দাবি জানানো হয় একাধিক রাজনৈতিক মহল থেকে। কেন এই দাবি? বাংলাদেশের 90% মুসলিম সম্প্রদায়, তাই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি সরানো যেতে পারে, এমনই দাবি করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অনেকেই এই রুলটাকে সাপোর্ট করছেন, অনেকেই আবার বিরোধিতা করার জন্য হাজির হয়েছেন বলে আমরা জেনেছি, রেকর্ড থেকে আমরা সেটা বুঝতে পেরেছি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই রুলকে আমরা সাপোর্ট করি, তবে অ্যাজ এ হোল 15th অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না। আমরা কয়েকটা জায়গা বলেছি এটা ইন্ট্রাভাইরাস থাকবে, কারণ হলো এটা আগের যে সংবিধানের বেসিক স্ট্রাকচারের থিওরি তার সাথে সাংঘর্ষিক নয়,
এবং আগে যেটা ছিল সেটা শুধু ব্যাখ্যা করা হয়েছে। এর বাইরে আমরা যেটা বলেছি যে একটা সংবিধানের সংশোধনী কখন বাতিল করা যায় সেইটার উদাহরণ আমাদের সামনে আছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় আছে যার নাম কেশবানন্দ ভারতীর মামলা। জল গড়ায় আদালত পর্যন্ত। মামলা চলে বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চে। আদালতে মামলা চলাকালীন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জানান, আর্টিকেল 2 এ বলা হয়েছে দেশ সমস্ত ধর্মের উপাসনার জন্য সমান অধিকার রাখে। আর্টিকেল 9 এ উল্লেখ বাঙালি জাতীয়তাবাদ। দুটি আর্টিকেল একে অপরের পরিপন্থী। এখানেই তার যুক্তির ডালা শেষ হয়নি। আদালতে তিনি বলেন, সাংবিধানিক সংশোধনীতে গণতন্ত্রকে প্রতিফলিত করা উচিত এবং কর্তৃত্ববাদের প্রচার এড়ানো উচিত। বাংলাদেশের সংবিধানে দুটি অনুচ্ছেদকে আপত্তি জানিয়েছেন তিনি। কোন কোন সেই অনুচ্ছেদ? 1. সংবিধানের 7 এ অনুচ্ছেদ। 2. সংবিধানের 7 বি অনুচ্ছেদ। গণতন্ত্রকে বিপর্যস্ত করতে পারে এমন কোনো সংশোধন বা পরিবর্তনকে নিষিদ্ধ করা উচিত দাবি তোলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। তবে শুধুই যে মোহাম্মদ আসাদুজ্জামানের তরফে এই দাবি তোলা হয় এমনটা নয়। সংবিধান সংস্কারের দাবি জানানো হয় নাগরিক ঐক্য মঞ্চ ও বিএনপি সহ একাধিক সংগঠনের তরফে। সংবিধান পরিবর্তনের দাবি করা সকল দলের সঙ্গে আলোচনার আহ্বান জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংবিধান সংস্কার শীর্ষক সেমিনারে সেই আহ্বান জানানো হয়। আলোচকরা সংবিধান সংস্কার ও বিচার প্রক্রিয়াকে কার্যকর করার জন্য নির্বাচনেরও আহ্বান জানান। নাগরিক ঐক্য মঞ্চের পাশাপাশি বিএনপির একাধিক নেতারা উপস্থিত থাকেন এই সেমিনারে। বাংলাদেশের কোটি কোটি মানুষের চরিত্র দ্বারা, এবং আপনি যতই সংস্কার করুন না কেন, আমাদের চরিত্রের সংস্কার যতক্ষণ না আমরা না করবো, কোন সংস্কার বাংলাদেশ। গণতন্ত্র শেষ করে দিয়েছেন, নির্বাচন ধ্বংস করে দিয়েছেন। আমরা এমন একটা নির্বাচন চাই যেই নির্বাচন সবাই আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। ওই রকম একটা নির্বাচনে যে সরকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্রের একটা মূল্যবোধ আসবে, ওটার উপর দাঁড়িয়ে আমরা একটা গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে পারবো। অধিকরণ হিসেবে বিচার বিভাগের যে স্বাধীন জায়গাতে যাওয়া, এটার ব্যাপারে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই। সেই জায়গায় যেতেই হবে। আমাদের সংসদকে কার্যকর করতে হবে এবং সেইখানে 70 অনুচ্ছেদ তার সংস্কার ছাড়া সংসদ কার্যকর হবে না। আসাদুজ্জামান গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও জাতীয় ঐক্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান সংস্কারের আহ্বান জানান। আদালতকে পঞ্চদশ সংশোধনীর অসাংবিধানিকতা বিবেচনা করারও আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। বাংলাদেশের নির্বাচনী ইঙ্গিত ইউনূসের। সরকার সংসদ নির্বাচনী বিধি সংস্কারের কাজ দ্রুত হতে হবে। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি, মন্তব্য মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তী সরকার কতদিন? দ্রুত নির্বাচন চান ইউনূস? সংবিধানে উল্লেখই নেই অন্তর্বর্তীকালীন সরকারের। তবে বর্তমানে বাংলাদেশের মাসনাদে সেই অন্তর্বর্তীকালীন সরকারই। পড়শি দেশ কবে পাবে গণতান্ত্রিক এক সরকার? কবে হতে পারে ভোট? কতদিনই বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, জানালেন মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থান দেখেছে পড়শি দেশ, ঝরেছে রক্ত, প্রাণ হারিয়েছেন বহু ছাত্র। অগাস্টে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন মুজিব কন্যা শেখ হাসিনা। তার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বভার যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে। হাসিনা পদত্যাগের পর কেটে গিয়েছে 90 দিনেরও বেশি। এমন আবহে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মুখ খুলতে দেখা যায় ইউনূসকে। কি বললেন তিনি? অন্তর্বর্তীকালীন সরকারের মন্তব্য ইউনূসের। মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। শুধুমাত্র যে অন্তর্বর্তী সরকার নিয়েই তিনি মন্তব্য করেছেন এমনটা নয়। পদ্মাপাড়ের দেশে নির্বাচন নিয়েও মন্তব্য করতে শোনা যায় তাকে। নির্বাচন প্রসঙ্গে ইউনূস ঠিক কি জানিয়েছেন? সংস্কারের গতি নির্বাচন কত দ্রুত হবে তা ঠিক করে দেবে। দেশকে গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাব, এটা একটা প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization.
a self-preserving and self-reinforcing civilization. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে পড়শি দেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার শাসন আমলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজনৈতিক গণগ্রেপ্তার ও বিচার বহির্ভূত বিষয়টিও রয়েছে। এই পরিস্থিতিতেও মুখ খুলতে দেখা যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে ইউনূসের ঠিক কি পর্যবেক্ষণ বা কি বক্তব্য? যে কোনো সরকারই অস্থিতিশীল অবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকবে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরাও উদ্বিগ্ন। আশা করছি এর সমাধান করতে পারবো, একটি শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসতে পারবো। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংবিধান সংস্কারের দাবি তোলা হয়েছে একাধিক সংগঠন থেকে। এমন আবহে মোহাম্মদ ইউনূস বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐক্যমত দরকার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।